হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। অ্যান্ড দিস ইজ মি ফাহাদ ফ্রম বিএফএইচ টেক। আর আজকে আমি আপনাদের সাথে আনবক্সিং করতে যাচ্ছি ভিভো Y11। ভিভো Y11 অফিসিয়ালি মার্কেটে লঞ্চ করা হয়েছে জাস্ট এই উইকেই। সো এই প্রোডাক্টটাও অফিসিয়াল, বাট এটা আমাদের স্পন্সর আমাদেরকে দিয়েছে। আর আমাদের স্পন্সরের নাম হচ্ছে স্মার্ট ভ্যালি। সো আপনারা যদি মোবাইলটি পারচেস করতে চান তাদের থেকে পারচেস করে নিতে পারবেন। তবে তার আগে চলুন আমরা মোবাইলটি আনবক্সিংটি কমপ্লিট করে নিই। তাহলে চলুন আনবক্সিংটি স্টার্ট করা যাক। ভিভো Y11 এর বক্সটি বেশ সিম্পল রাখা হয়েছে, which is very normal for this price. Y11 এর পাশে এটার 5000 mAh ব্যাটারিকেও হাইলাইট করা হয়েছে। এটা রিয়ার সাইডে থাকছে কিছু বেসিক ইনফরমেশন লাইক 5000 mAh ব্যাটারি, 6.3 ইঞ্চ ডিসপ্লে অ্যান্ড ডুয়াল ক্যামেরা অ্যাট ইটস ব্যাক। তাহলে চলুন এখন প্লাস্টিকটাকে খুলে বক্সের ভিতরটা দেখা যাক। বক্সের ভিতরে ফার্স্টে থাকছে একটি এনভেলপ, অ্যান্ড সেই এনভেলপের ভিতরে থাকছে একটি ট্রান্সপারেন্ট সিলিকন কেস উইথ সাম গাইড বুকস অ্যান্ড পেপারওয়ার্কস। পেপারসগুলো পিছে অ্যাটাচ করা থাকছে আপনার সিম এজেক্টর টুল। তাহলে চলুন এখন হ্যান্ডসেটটাকে একটু দেখে নিই। হ্যান্ডসেটটি একটি প্লাস্টিক দিয়ে কভার করা আছে, অ্যান্ড রিয়ারের আর কোনো এক্সট্রা পেপারস থাকছে না। তবে গুড থিং ইজ এটার ফ্রন্টে ভিভো একটি কমপ্লিমেন্টারি গ্লাস প্রোটেক্টর অ্যাড করে দিয়েছে, which is great. মোবাইলটিতে আমরা একটু পরে আসি, দেখে নেই বক্সে আর কি আছে। বক্সে কিছু IMEI এর স্টিকার আছে, একটি পাওয়ার অ্যাডাপ্টার আছে যেটা কিনা ফাস্ট চার্জার সাপোর্ট করে না, অ্যান্ড এমন কিছু আমি অনেস্টলি আশাও করছিলাম না। এরপর থাকছে একটি চার্জিং কেবল, বাট স্যাড পার্ট ইজ ইটস নট USB টাইপ সি কেবল, ইটস অ্যান ওল্ড মাইক্রো USB কেবল। আই গেস প্রাইস অনুযায়ী ঠিকই আছে বলা যায়, বাট USB টাইপ সি কেবল থাকলে আরেকটু বেটার হতো। সো ভিউয়ার্স, আমাদের আনবক্সিং শেষ। চলুন এখন একটি কুইক ওভারলুক দেখা যাক আমাদের আনবক্সিং এর। তাহলে এখন চলুন ফোনটি স্টার্ট করে সেটআপ করা যাক। দেখতেই পাচ্ছেন স্টার্টে থাকছে বাংলা অ্যাজ এ প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড ফান টাচ হচ্ছে ভিভো এর কাস্টম ওএস বেসড অন অ্যান্ড্রয়েড। ফর নাও আমি বাংলা থেকে ইংলিশে ল্যাঙ্গুয়েজটি শিফট করে নিচ্ছি। পরের স্টেপগুলো খুবই নর্মাল, লাইক সিলেক্টিং কান্ট্রি, কানেক্টিং ওয়াইফাই, অ্যান্ড তারপর অ্যাড করে নিব আমাদের গুগল অ্যাকাউন্ট। গুগল অ্যাকাউন্টের পর আপনি চাইলে গুগল অ্যাসিস্ট্যান্টও সেট করে নিতে পারেন, অর এলস ইউ ক্যান স্কিপ দেম অল। সো এখন ফোনটি স্টার্ট হয়ে গিয়েছে, অ্যান্ড এটাই হচ্ছে ভিভো এর ফান টাচ অপারেটিং সিস্টেম ইফ ইউ আর নট ফ্যামিলিয়ার উইথ ইট। আইফোনের মতন এটারও বটমে একটা স্লাইডার আছে ফ্রম ওয়্যার ইউ ক্যান অ্যাডজাস্ট ব্রাইটনেস অ্যান্ড মাচ মোর। ফান টাচে কোনো অ্যাপ ড্রয়ারও নেই। এটাকে অনেকটা iOS থেকে ইন্সপায়ার্ড হয়েই বানানো হয়েছে। সো ভিউয়ার্স, আমাদের আনবক্সিং শেষ। মোবাইলটি প্রাইস ওয়াইজ আমার কাছে বেশ ভালোই দেখতে, কালারটিও বেশ সুন্দর, দো ইটস অল মেড অফ প্লাস্টিক, অ্যান্ড অ্যাকচুয়ালি 13,000 টাকায় এর থেকে বেশি আর কি বা আশা করা যায়। I hope I will enjoy its 5000 mAh battery life. আপনারা যদি ভিভো Y11 মোবাইলটি অফিসিয়াল পারচেস করতে চান তাহলে আমাদের আজকের স্পন্সর থেকে পারচেস করতে পারেন। তারা আপনাদেরকে অফিসিয়াল ওয়ারেন্টির সাথে দেবে এবং থাকছে আরও কিছু বেটার ডিল। সো আজকে স্মার্ট ভ্যালিকে কল করে নিতে পারেন। তাদের ফোন নাম্বার এবং ফেসবুকের আইডি আমি এখানে দিয়ে দিচ্ছি এবং আমার ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে। ওনাদের সাথে ফেসবুক মেসেঞ্জারে অথবা ডিরেক্ট ফোন কলে যোগাযোগ করে আপনি ফোনটি পারচেস করে নিতে পারেন। অ্যান্ড বিস্তারিত জানার জন্য আমার ডিসক্রিপশন বক্স দেখুন। সো ভিউয়ার্স, আশা করছি আপনাদের Y11 এর আনবক্সিংটি আমার সাথে ভালোই লেগেছে। আর যদি আপনারা এটার ফুল রিভিউটি দেখতে চান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এইটার অথবা ফার্দার আরও কোনো নতুন স্মার্টফোনের রিভিউয়ের জন্য। আপনাদের সাথে দেখা হবে আবারও কোনো এক নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টেক কেয়ার। দিস ইজ ফাহাদ ফ্রম বিএফএইচ টেক।